জাহান্নামের 7টা মুখ আছে, প্রত্যেকটা মুখ সুরঙ্গের মতো হয়ে আছে। এক একটা সুরঙ্গে 70টা করে বিভাজন আছে, প্রত্যেকটা সুরঙ্গে আবার 70টা করে রাস্তা আছে। একটা মানুষকে যখন আলাইহা মালাইকাতুন বলা হয়েছে, তার মানে জাহান্নামের ভিতরের কথা বলা হয়নি, জাহান্নামের মুখের কথা বলা হয়েছে। তাফসীরের মধ্যে এসেছে যে জাহান্নামের মুখে 450 নির্বোধ ফেরেশতা রয়েছে। আলাইহা মালাইকাতুন, জাহান্নামের ভিতরে তো আছেই আছে, কিন্তু জাহান্নামের গেটম্যানের আশেপাশে 450 নির্মম নির্দয় রয়েছে। তারা এক একটা জাহান্নামীকে মারতে মারতে প্রত্যেকটি হাড়ের জয়েন্ট খুলে দেবে, খিল খুলে যাবে, চূর্ণ বিচূর্ণ করে ক্ষত বিক্ষত করে জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় থাকবে না, আর হাড্ডি ভেঙে ল্যাংড়া খোঁড়া অবস্থায় অসুস্থ অবস্থায় থাকবে, সুস্থ অবস্থায় জাহান্নাম ভোগ করবে না। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। পৃথিবীর কোন আত্মনাথ তাদের দিলকে বিজয় করতে পারবে না। তারা খালি একটা জিনিস জানে, আল্লাহ যা বলবে ওই কাজটা করতে হবে। এর জন্য গোটা কোরআনের ভিতরে আল্লাহ এক জায়গায় কাফেরদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তাতাজিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। হে কাফেরের দল, তোমরা শুনে নাও, ওই দিনটা এমন কঠিন দিন হবে রে, তোমাকে সাহায্যকারী উপকারকারী কেউ থাকবে না। তুমি যেমন আমল পৃথিবীতে করে যাবে, তার বদলে তোমাকে গ্রহণ করতে হবে। উর্দুতে একটা কথা আছে, जैसा करनी वैसा भरनी, ईमान है तो करके दे, ना है तो मर के दे। जैसा करनी वैसा भरनी, যেমন করবে অমনি পাবে। ইমান है तो करके देख, যদি ইমান থাকে তো আমল করে দেখ, না है तो मर के देख। আর যদি ইমান না থাকে রে বেঈমান, একবার খালি মরে দেখ। এরপরে আমার আল্লাহ ইমানদারদেরকে কত সুন্দর করে বলছেন। এত আযাব গজবের কথা বলার পর বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? নাসুহা মানে প্রতিজ্ঞাবদ্ধ, ঈমান একই আকীদাকে এক জায়গায় করে আর জীবনে দ্বিতীয়বার এই গুনাহ করব না, এই প্রতিজ্ঞাবদ্ধতে তোমরা তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করি আল্লাহ মাফ করবেন এবং ওই জান্নাতে আমাদেরকে দেবেন যে জান্নাতে নহর প্রবাহমান রয়েছে। এখন আহার, আহার বলতে কে? জি, বিশ্ব নবী একদিন ফজরের নামাজ পড়ে নিজের বাড়িতে যাননি, সোজা চলে গেলেন বেটি ফাতেমার বাড়ি। বেটি ফাতেমার বাড়ি ফজরের সালাতের পর, আর শীতের সময় কম্বল ঢাকার দিন। তো আল্লাহ রাসূল গিয়ে একটা দৃশ্য দেখতে পেয়েছেন। দৃশ্যটা কি? যে একটা কম্বল, বড় কম্বল ঢাকা, আর এই কম্বলের সাইডে নবীজি দাঁড়িয়ে আছেন। কম্বলের ভিতরে যারা আছে ওরা জানে না যে বিশ্ব নবী এসেছেন। তা আল্লাহ রাসূল দৃশ্যটা দেখছেন। তো দুটা বড় বড় মাথা কম্বলের ভিতরে হলো, মাথাটা আইডিয়া করা যাবে ছোট না বড়। তো বড় মাথা দুইটা চুপচাপ আছে, আর দুটো ছোট ছোট মাথা ফাড়ি ফুরুক 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 করছে এদিকে। তো আল্লাহ রাসূল মনে মনে করছে, এই মাথাটা আলীর আর এটা ফাতেমার, আর এই দুটো লাফাইছে, এই দুটো হোসেন হাসানের। ওরা আবার ভিতরে আন্ধারে চিৎকার করছে, খেলছে, বলছে আব্বার হাত কোনটা আর মায়ের হাত কোনটা? হোসেন তুই মায়ের হাতটা ধর, এটা আব্বার হাত, এটা মায়ের হাত। আল্লাহ নবী
দৃশ্যটা দেখতে দেখতে এরপর আর থাকতে পারলেন না, কম্বলটা তুললেন, নিজেও ঢুকে গেলেন। একদিকে ফাতেমাকে নিলেন, একদিকে আলীকে নিলেন, একদিকে হোসেনকে নিলেন, একদিকে হাসানকে নিলেন। চারটা পাঁচটা মাথাকে এক জায়গায় করে বিশ্ব নবী বললেন, আল্লাহুম্মা হাজিহি আহলি, এ আল্লাহ এটাই আমার আহাল। আল্লাহ রাসূল দোয়া দিয়েছিলেন, বদুয়া দিয়েছিলেন, বলেছিলেন যে আমার এই আহালের উপরে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করিয়া, এবং আমার আহালদেরকে যারা কষ্ট নির্যাতন দেবে মাবুদ গো তাদেরকেও তুমি ছেড়ে দিও না। তো আহাল, আহাল বলতে কাকে বোঝানো হয়েছে? নিজের রক্তের ভিতরে। এরপরে চলেন আহাল বলতে কাকে বলা হয়েছে? বিশ্ব নবী আর একটা হাদিসে বলছেন, কুল্লু মুসলিমিন ইখওয়ান, তোমরা পৃথিবীর যত মুসলমান আছো ভাই, ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমেরিকার মুসলমান, ভাইয়ের সুতোতে আবদ্ধ করে দিয়েছে। অতএব যদি কোনো মানুষকে চিন্তা করতে হয় আমার আহাল জাহান্নাম থেকে বেঁচে যাক, শুধু বিবি ছেলে হবে না, আমেরিকার মুসলমানটাও যেন জান্নাত থেকে বেঁচে যায়, এই চিন্তাটা উম্মতে মুহাম্মাদীকে রাখতে হবে। জি ভাই, যে কথাটা আপনাদের সামনে আমি বললাম, এবার মা বোনদের তিনটা ক্যাটালগ বলে দিই। যেহেতু এই বিষয়টা নিয়ে যদি চলতে শুরু করি তো জমিয়তে পুরুষদের বায়ান হয়ে যাবে যে একটা উম্মতের মুহাম্মাদীর চেতনাটা কত দূর থাকবে, এর এর সীমারেখা কতটা। আমরা যেমন লিখেছি নরসিংদী আর নারায়ণগঞ্জ, জি একটা যদি অঙ্ক বা হিসাব না রাখা যায় তো গোলমাল হয়ে যাবে, এর জন্য এটা ঠিক আছে। কিন্তু নরসিংদী আর নারায়ণগঞ্জের চিন্তাটা থাকলে হবে না, এই উম্মতের চিন্তা হবে সারা বিশ্বের কোণে কোণে মুসলমান যেন বেঁচে যায়, মুসলমান যেন চেতনায় চলে আসেন। কারণ আমরা উম্মত হলাম কার? বিশ্ব নবী। আমরা কোন গোষ্ঠী নবীর উম্মত নয়, আমাদের চিন্তাটা বিশ্ব জুড়ে হবে। তারপরও যদি একটা লোক আপনার বাড়ির পাশে কালেমা পড়ে তো বিশ্বকে চিন্তা করার কারণে সারা বিশ্বের নেকি আপনিও পেতে থাকবেন। এর সহজ রাস্তা রয়েছে। এবার মা বোনেদের তিনটে ক্যাটালগ, আর কত ক্যাটালগ করবো, 8টা বলা হবে। আসলে নারায়ণগঞ্জে এই পাঁচলুকি এলাকার মা বোনেরা মাশাআল্লাহ অনেক আসেন, ভালো লাগে, কিন্তু আপনাদের দায়িত্বটা শেষকালে দিব, ওইটা নিয়ে বাড়ি যাবেন। প্রতি বছর দায়িত্ব দিই, কাজ হয় না। প্রতি বছর দায়িত্ব দিই কিন্তু কাজ হয় না। যদি কাজ হয় তাহলে মা বোনদেরকে আজকে একটা ওসুলি হিসাব শিখাচ্ছি। এটা আমাদের দেশে কোনো একটা জামাত করে। ওসুলি হিসাবটা কি জানেন? আজকে আপনারা যতগুলি মা বোন আছেন, যার স্বামী বেনামাজি, যার স্বামী মদ খায়, যার স্বামীর দাড়ি নাই, যার স্বামী গান বাজনায় রত, যার স্বামী কোরআন তেলাওয়াত জানে না, যার স্বামী সালাত আদায় করে না, ওই মেয়েটা মনে মনে প্রতিজ্ঞা করবে যে আগামী 1 মাস কি 6 মাস কি আগামী জমিয়তের তারিখ পর্যন্ত আমি আমার স্বামীকে নামাজ ধরাবো ইনশাআল্লাহ, এবং তাকে দাড়ি রাখাবো ইনশাআল্লাহ। যখন সেই কাজটা সাকসেস হবে, স্বামীর নাম আপনার নামটা লিখতে হবে না, প্রথমে গ্রামের নাম, তারপরে শ্বশুরের স্বামীর নাম, স্বামীর বাপের নাম, এটা লিখে পাঠিয়ে দেবেন। নিচে 2 লাইন লিখে যে আপনাদের দেওয়া দোয়ার বরকতে আমি আল্লাহর রহমতে আমার স্বামীকে দাড়ি রাখিয়েছি, বাস। তাহলে জানবো যে জমিদার কাজ আগাচ্ছে। বুঝতে পারছেন কিনা? এটা লিখে মাদ্রাসায় চিঠি পাঠিয়ে দিতে হবে। তাহলে যখন 100টা চিঠি আসবে তখন আমরা জানবো যে আমাদের মহিলাদের ভিতরে গোপনে একটা আন্ডারগ্রাউন্ড কাজ চলছে, যাতে করে ছেলেগুলো, এবং সেই সাথে স্বামীকে তালিমে বসানো, প্রত্যেকটা মসজিদে তালিমের ব্যবস্থা করতে হবে। তালিম হলো এই জাতির প্রাণ, তালিম হলো এই জাতির প্রাণ। এই জাতিকে চেঞ্জ করে দিতে পারে তালিমে, কালার চেঞ্জ করে দিতে পারে এই তালিমে। অতএব তালিম বন্ধ করলে হবে না, স্বামীকে তালিমে পাঠাতে হবে। এবং আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো না, এই মাস থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেছে, তবে আপনার নামটা লিখে পাঠাবেন না, এটা একদম নিষেধ। আপনি নিজের নাম দেবেন না, মহিলার নাম দেওয়ার দরকার নেই, স্বামীর নাম দিলেই যথেষ্ট। প্রথমে লিখবেন স্বামী, তারপরে লিখবেন শ্বশুর, তারপরে লিখবেন যে আমি নামাজ ধরিয়েছি বা দিনের পথে আগিয়ে এনেছি, মেহনত করেছি। যাই হোক, তো
মেয়েদের তিনটি ক্যাটালগ আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين كفروا امرأة نوح امرأة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। মা আমার বোন আমার, টোটাল মেয়ে এখানে যতগুলি রয়েছে, পৃথিবীতে যতগুলি রয়েছে, সমস্ত মেয়েদের তিনটি ভাগ আছে। এক নম্বর হলো স্বামী ভালো, দুই নম্বর হলো স্বামী খারাপ, তিন নম্বর হলো স্বামী নাই। হয় বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, এই তিন ধরনের মেয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদের স্বামী ভালো সেই মেয়েদেরকে প্রথম বলছে, যদি তোমার ধারণা থাকে আমার স্বামী ভালো, আমার স্বামী পরেশগার, আমার স্বামী নেককার, হারাম খায় না, জুয়া খেলে না, চুরি করে না, নামাজ পড়ে, সালাত আদায় করে, রোজা রাখে, অতএব আমি হলাম ভালো স্বামীর বিবি, তার জন্য আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলছেন ধারণাটা তোমার খারাপ, তোমাকে আমল করতে হবে, জান্নাতের জন্য রেডি হতে হবে। স্বামী যতই ভালো হোক না কেন, যদি তুমি বেপরদা, বেহায়া, বেনিলা হয়ে যাও, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। তোমাদের জন্য ওজন করার বাটখারা পরে আমি রেখে দিয়েছি। কাকে? ওয়াদারাবাল্লাহু মাসালাম লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ইমরাআতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ওয়া কানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। দুইজন নবীর বিবি, একটা হলো লূতের বিবি আর একটা নূহের বিবি। এরা দুজন নবীর বিবি হওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলবে। তারা তাদের স্বামীকে মানেনি, স্বামীর মতাদর্শকে গ্রহণ করেনি। নবীর বিবি হলো, আমার আল্লাহ আফসোস করে বলছেন, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, হতভাগী রে, কলঙ্কিনী রে, তোকে কত দামি স্বামী দিয়েছিলাম, নবীর মতো স্বামী, নবীর মতো চরিত্রবান ব্যক্তি, যার বিছানায় তুই শুবি, যার কম্বলের ভিতরে তুই থাকবি, যার বালিশে তুই মাথা দিবি, একটিবারও বুঝতে পারলি না স্বামীটা কত দামি রে। এর জন্য তুই খিয়ানতি করলে। আর ওই বেঈমান লাওয়াতাত যারা করে, এইরকম বেঈমানদের সঙ্গে আতাত করলি, সম্পর্ক রাখলে, এর জন্য আমার আল্লাহ নবীর বিবি হওয়ার শর্ত দুইজন নবীর বিবি নূহ আর লূতের বিবিকে জাহান্নামে দেবেন। পক্ষান্তরে পৃথিবীর সবথেকে বড় জালেম, এর উপরে কোন জালেম হতে পারে না, তার নাম হলো ফিরআউন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। পৃথিবীবাসীরা, ওরে সম্মিলনের মহিলারা, একবার দেখ একজন জালেমের বিবি, যার নাম হলো ফিরআউন, ফিরআউনের বিবি আসিয়া, সে কত দামি মেয়ে ছিল, আল্লাহকে কত আপন করেছে, জালেমের ঘর সংসার করেছে, জালেমের অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। যখন আসিয়াকে অত্যাচারের শেষ সীমানায় পৌঁছে দিল, ফিরআউনের কোনো মালের দাবি ছিল না, যৌতুকের দাবি ছিল না, শুধু এতটুকু বলেছিল যে আমাকে তুমি আল্লাহ হলো। আসিয়া রিটার্ন উত্তরে বলেছিলেন, হে ফিরআউন,
আল্লাহ বলবো না, তবে স্বামী হিসেবে যত কিছু করার আছে সব করব, কিন্তু আল্লাহ আমার একজন। তখন তাকে মা বাপ তার ছেড়ে দিল, বাপের কুলের দরজা বন্ধ হয়ে গেল, স্বামীও ঘর থেকে বের করে দিল, দৈহিক অত্যাচার শুরু হয়ে গেল। এরপর বুকের ওপরে বৃহৎ পাথরকে ধরেছে, কেউ বলে কাঁচের উপরে শুইয়েছে, কেউ বলে তার কাটাকে তক্তাতে দিয়ে উল্টে দিয়ে শুইয়েছে। এরকম স্বামীর নারীর নরম দেহ, তার উপরে বুকের পাথর, পাথর ধরে আছে। ফেরাউন বলছে, আসিয়া রে, তুই শেষবারের মতো কি বলছিস বল, এখনো কি আল্লাহ বলে মানবে? এটাই ফার্স্ট চান্স, এটাই সেকেন্ড চান্স, এইটা থার্ড চান্স, এইটা লাস্ট চান্স। যখনই বলছে লাস্ট চান্স, সঙ্গে সঙ্গে আসিয়ার মুখ খুলে গেল। আসিয়া বলতে শুরু করলেন, রব্বি বিনিলে ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাসসিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাসসিনি মিনাল কওমিদ যালিমিন। কথাগুলো আসিয়ার, হে আমার রব, আপনার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দেন এবং আমাকে আপনার জান্নাতের পাশে আমার ঘর রাখেন। বেঈমান জালেম থেকে আমাকে নাজাত দেন, এর বদ আচরণ থেকে নাজাত দেন, এবং এর অবাধ আচরণ ফ্যামিলি থেকে আমাকে আপনি বাঁচান। মুফাসসিরিনরা কেউ কেউ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবদ্দশায় তার কুদরতি ক্ষমতাতে আসিয়াকে দেখিয়েছেন জান্নাতের দরজা। এটা দেখানোর কারণ, তোর বাপের কুলের দরজা শেষ, শ্বশুর কুলের ছেলের কুলের দরজা শেষ, কিন্তু আমার প্রেমের কারণে আসিয়া রে, আমার দরজা তোর খোলা আছে রে। আসিয়া জান্নাতে চলে গেল। অতএব যদি কোন মহিলা মাতালের বিবি হয়, জুয়ারির বিবি হয়, সুদারোর বিবি হয়, বেনামাজির বিবি হয়, এর জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে না। কারণ আপনি আপনার উজান টানতে থাকেন, আল্লাহকে মানতে থাকেন, নিশ্চয় আমার রব আপনার সঙ্গে ন্যায় বিচার করবে। এবার যে বেটিগুলো আমার বিয়ে হয়নি, যাদের স্বামী নাই, তারা ভাবছে হয়তো আমরা খোলা ময়দানে ঘুরবো, জি না, আল্লাহ আপনাদের জন্য সুন্দর করে একটা স্যাম্পল রেখেছেন। ও মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ওয়া নাফাকনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামকে সারা পৃথিবীর যুবতীদের জন্য নিদর্শন বানিয়ে দিয়ে বলছে, একবার দেখ, সে তার